হ্যালো বন্ধুরা, সারাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বেগুনের একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটি হলো বাহারি বেগুন। যারা বেগুন খেতে চাও না তারা একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বাহারি বেগুন। এই রেসিপিটি করার জন্য আমি নিয়েছি বেগুনগুলোকে এইভাবে ফালি ফালি করে কেটে। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। এরপর এইগুলো দেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে প্রতিটি বেগুন ভালো করে মেখে নিচ্ছি এবং 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3-4 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে এগুলো একটু নেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি দেওয়ার পরে একটুখানি ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা বেগুনগুলো দিয়ে আমি মশলার সঙ্গে বেগুনগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে বেগুনগুলোকে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। অনেকটাই বেগুন সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ফিরে এসে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এগুলো দেওয়ার পর এগুলোকে ভালো করে মশলার সঙ্গে বেগুনগুলো মিশিয়ে নেব এবং আবারও ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে এসে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল সামান্যই লাগবে, কারণ বেগুন অলরেডি সেদ্ধ হয়ে গেছে প্রায়। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। ফিরে এসে এতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবং দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সর্ষের তেল। এতে ফ্লেভারটা আরও ভালো হবে। এরপর ঢাকনা দিয়ে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। এছাড়াও আপনারা চাইলে অবশ্যই রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সেটি খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।